বিগত 17 বছর জেল কেটেছি, আমাদের অনেক সহকর্মী গুম হয়ে গেছে, আমরা জেল থেকে আবার বাইরে বেরিয়ে আন্দোলন করেছি, আমরা আবার অপরূপ টিভি অনলাইন। আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর সাগরিকা মুরগির ফার্ম এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর জামান টুটুল। সঞ্চালনায় ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্কান্দার মির্জা, সাবেক সহসভাপতি হারুন, সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুর, সহ সাধারণ সম্পাদক নিজামউদ্দিন বুলু, মোহাম্মদ রাজীব, ইফতেখার বশর, মোহাম্মদ সেলিম, রানা মির্জা, ইকবাল, মোহাম্মদ সুমন, রাকিব, সোহেল, দিদার, মোহাম্মদ বাবলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ সোহেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রাণ দিয়েছে, শেষ প্রাণের বিনিময়ে আমরা বর্তমান যে সরকার পেয়েছি, সে সরকার এখন পর্যন্ত জনগণের অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, যুবকদের অধিকার আদায়ের জন্য এবং যুবকদের জন্য বিএনপি কি করতে চায়, প্রিয়নেতা তারেক রহমান কি করতে চায়, সেই ভাবনা থেকে সে 9 তারিখে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে তরুণদের প্রতিনিধিরা, যারা বিভিন্ন সেক্টরে তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের জ্ঞান রয়েছে, তাদের দক্ষতা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ভাষাজীবী হইতে শুরু করে তারা সেখানে তাদের বক্তব্য রাখবেন। এরপর 10 তারিখ পলো গ্রাউন্ড মাঠে তরুণদের যে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশে তরুণ নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন। পাশাপাশি আমাদের প্রিয়নেতা তারেক রহমানও সেখানে ভার্চুয়ালি আমাদের সাথে উনি বক্তব্য রাখতে পারেন ইনশাল্লাহ। তাই সেই তরুণদের সমাবেশে আমরা যারা এখানে আসছি আমরাও তরুণ। আজকে একটি সংগঠন যারা আজকে পুরোপুরি তারা মনে করে তারা নতুন তরুণদের নেতৃত্ব দিচ্ছেন এবং তরুণরা তাদের সাথে আছে, বর্তমান নতুন প্রজন্ম তাদের সাথে আছে। সে সংগঠনের নাম হলো এনসিপি। পাশাপাশি অন্য সংগঠনও আছে, ঠিক না? কিন্তু আজকে আপনারা দেখবেন তারা হয়তো ভুলে গেছে এখন যে তারা যখন হারুনের হোটেলে খাওয়া দাওয়া করে তারা আত্মসমর্পণ করেছিল, তখন কিন্তু আমরা মাঠে ছিলাম, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা সামনে যাইনি। আমাদের হাজার হাজার লক্ষ নেতা কর্মী তাদের সাথে মাঠে মিশে গিয়েছিল, কারণ আমাদের একটাই লক্ষ্য ছিল, কে নেতৃত্ব দিচ্ছে সেটা বড় কথা নয়, আমাদের লক্ষ্য ছিল খুনি হাসিনা জালেম সরকারের পতন গড়াতে হবে বাংলাদেশে। কি দিয়ে বরণ করবেন? আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যাবেন, নিশ্চয় হয়রান হয়ে যাবেন। আপনাদের বসার ব্যবস্থা রাখবো আমরা, তার ফলে আপনাদের পানি খাওয়ার ব্যবস্থা করবো, যেহেতু আপনার দুপুরে খেয়ে যাবেন, খাওয়ার দরকার নেই। আপনাদের রৌদ্র লাগলে ক্যাবের ব্যবস্থা করব। আর কোনো কিছু দরকার আছে? আমরা পাশে টি স্টলের ব্যবস্থা আছে, আপনারা ওখান থেকে শরবত খাইতে পারবেন, চাও খাইতে পারবেন। তাহলে আর মাঠ থেকে বাইরে যাওয়ার দরকার আছে? তারপরেও যারা মাঠ থেকে বাইরে যেতে চান মিছিল সহকারে যাওয়ার পরে, আল্লাহ হস্তে 2 হাত ধরে মাপ চাই, আপনি যাওয়ার দরকার নাই, আপনার নেতার ক্ষতি করার দরকার নেই। সহজ বাংলা ভাষা বুঝছেন? আপনি বিএনপি কে সকাল থেকে বিকাল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসেন। একটা মিটিংয়ে একটা স্বল্প সময় অপেক্ষা করি, সভাপতির বক্তব্য শেষ না হওয়ার আগে চলে আসবেন, আপনার যাওয়ার দরকার আছে? এখানে তো অনেক বড় মিছিল আছে, নাই কেন? আপনি ওরকম কর্মী আনবেন কেন? দরকারটা কি? আমি তো যখন দেখছি যে আমরা 7 জন 8 জন 20 জন নিয়ে মিছিল করছি না, আমাদেরকে কি আমার বৈশাখ করছে নাকি আমরা কোনো দিয়ে অবহেলা করছে? দল মূল্যায়ন করছে না? আর জটিকা মুটিস বলেন আর ফুটিকা মিছিল বলেন, দুঃসময়ের রাজপথ আন্দোলনে ছিলাম বলেই তো আমাদেরকে অর্গানাইজেশন গুলোকে মূল্যায়ন করছে, ঠিক না? আমরা বিগত 17 বছর জেল কেটেছি, আমাদের অনেক সহকর্মী গুম হয়ে গেছে, আমরা জেল থেকে আবার বাইরে বেরিয়ে আন্দোলন করেছি, আমরা আবার 16 জুলাই থেকে 1 মাস ব্যাপী
বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করেছে, ফ্যাসিজমের পতন হয়েছে, এখন তো স্বাভাবিক অবস্থা আছে। আমরা কি এই মিটিং করার দরকার আছে? আছে। কেন আছে? আমরা বিগত 17 বছর যেই জন্য আন্দোলন করছি সেই ফল বাংলাদেশের মানুষ অথবা আমরা পাইনি। কি জন্য আন্দোলন করেছে? আমরা আন্দোলন করেছি আমাদের একটা ছোট্ট জিনিস, একটা ভোট দিব, এই ভোটের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকার বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবে। আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই ভিত্তিতে আমরা ইনশাল্লাহ আগামী 10 মে পৌরগ্রাম ময়দানে জনসভা সবাই একত্রিত হয়ে আমরা অতীতে যে মিছিল নিয়ে গিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে থানায় তো কখনোই হবে না। আওয়ামী লীগের নামে দ্বন্দ্ব ছড়িয়ে তারা বাংলাদেশের ফল দেওয়া হয়। আচরণীয় ভূমিকা রেখেছে, যে সদস্যগুলো ভূমিকা রেখেছে, যে কর্মীগুলো রক্ত জড়িয়েছে, যারা ওই আসবে কি রে বাংলাদেশে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার। এই তরুণরা অনেকে অভিমানী হয়ে হয়তো অনেকে প্রোগ্রামে যাচ্ছে না। কারণে সমাবেশে তারেক রহমানের ডাকে আমরা আমাদের সবটুকু দিয়ে, যতটুকু আমাদের সম্ভব সবটুকু দিয়ে আমরা এই সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ। আহ্বায়ক, সদস্য সচিব, কর্মসংস্থান এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং আগামী 10 মে অপরূপ টিভি অনলাইন।